জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। বন্ধুরা, আপনারা যারা দীক্ষা নিয়েছেন বা দীক্ষা নিতে চলেছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি এক মনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য তুলে ধরা হয়েছে যা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন যদি জীবনে গুরুর আশীর্বাদ লাভ করতে চায়। আপনারা যারা যেই গুরুরই দীক্ষিত হন না কেন, আজকের এই ভিডিওটি সবার উপকারে আসবে। সম্পূর্ণ জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ বা জয় গুরু বা শ্রী গুরু জয়। বাংলায় শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব নামে একজন সাধক ছিলেন। তিনি একবার ডুমরিতলায় যামিনী সেনের পুত্র বিশ্বেশ্বর সেনের বাড়িতে ব্রহ্মা পুজোর আয়োজন করলেন। ডুমরিতলা এলাকার বেশিরভাগ শিষ্যই ছিল বারোজীবী, তাদের ছিল পানের বরজ। একবার দুজন শিষ্য একসঙ্গে ব্রহ্মচারী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে প্রণাম করে বললেন, বাবা, আমার পানের বরজ করব, আমাদের একটা ভালো দিন দেখে দিন। ব্রহ্মচারী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তাদের পাঁজি দেখে একটা দিন নির্ধারণ করে দিলেন। তারপর পূজা সম্পন্ন করে রাজাপুরে ফিরে গেলেন। তার 1 বছর পর তিনি আবার ডুমরিতলায় এলেন। তারপর তার আশীর্বাদ লাভ করতে সেই দুজন শিষ্য এলেন, যারা একজন সেই 1 বছর আগে এসেছিলেন পানের বরজ খোলার জন্য শুভ দিন জানতে। ব্রহ্মচারী ঠাকুর তাদের দুইজনকে দেখা মাত্রই চিনে ফেললেন এবং জিজ্ঞাসা করলেন, বাবারা, তোমাদের পানের বরজ কেমন হলো? একজন বললেন, বাবা, আপনার কৃপায় খুব ভালো পান হয়েছে। দ্বিতীয়জন দুঃখ প্রকাশ করে বলল, বরজের পিছনে অনেক টাকা ব্যয় করলাম, সব টাকা নষ্ট হলো, ওই দিনটা বোধহয় ভালো ছিল না। তখন ব্রহ্মচারী ঠাকুর তাদেরকে বললেন, কী করে জানলে ওই দিনটা ভালো ছিল না? আমি তো তোমাদের দুজনকেই পঞ্জিকা দেখিয়ে দিন নির্ধারণ করে দিলাম। ওর বরজ ভালো হলো আর তোমার বরজ নষ্ট হলো কেন? দ্বিতীয়জন বললেন, বাবা, আমি বাড়ি গিয়ে পঞ্জিকা দেখলাম, ওই দিনটা ভালো ছিল না। তখন আমি ভাবলাম, গুরুদেব কেমন দিন দেখে দিলেন, তবে কি তিনি ভালো দিন দেখে দেননি? তখন ঠাকুর শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব তাকে বললেন, আমাকে জিজ্ঞাসা করলে, আবার বাড়ি গিয়ে পঞ্জিকাও দেখলে কেন? কোন দিন কি কাজের জন্য ভালো আর কি কাজের জন্য ভালো নয় সেটা তুমি জানো না? ওই দিনটি তোমার পান চাষের জন্য সর্বোত্তম ছিল, যাও, এখন আর কি করবে? তারপর তিনি বললেন, গুরু বাক্যে কখনো বিশ্বাস হারাতে নেই। গুরু বাক্যে বিশ্বাস রাখলে কি হয় আর হারালে কি হয় তা এই সাধারণ ব্যাপারে বুঝে নাও। বন্ধুরা, জীবনে সাধু সঙ্গ না করলে হয় না। সাধুই ভগবানের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করেন। তাই জীবনে সাধুর গুরুত্ব অপরিসীম। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অনন্য চিত্ত হও, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদং পরাং শান্তিং স্থানং প্রাণস্যি শাশ্বতম। এই শ্লোকের অর্থ ভগবান বলছেন, তুমি সর্বপ্রকারে আমার শরণে এসো, এতে তুমি শান্তির সাথে সেই শাশ্বত পরমাত্মাকেও প্রাপ্ত করতে পারবে। আর ঠিক তেমনটাই হয় মীরাবাইয়ের সাথে। একবার এক যুদ্ধের সময় মীরাবাইয়ের স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন মীরাকে সতীদাহ করতে বললে মীরা বললেন, আমার স্বামী শ্রীকৃষ্ণ। মীরা তার স্বামীর মৃত্যুর পরেও মন্দিরে যেতে শুরু করে এবং গান গেয়ে
নাচতে শুরু করে। এতে তার শ্বশুর বাড়ির লোকজনেরা মীরাকে ব্যভিচারিণী বলে অভিযুক্ত করে এবং মীরাকে এক মজলিসে বিষ পান করতে বলা হয়। শ্রীকৃষ্ণের নাম জপ করতে করতে মীরাও বিষ পান করেন। উপস্থিত সবার মনে হয় মীরা এখন আর বাঁচবে না, কিন্তু মীরার এই বিষের পেয়ালা অমৃত হয়ে যায়। শ্রীকৃষ্ণের কৃপায় মীরার উপরে বিষের কোনো প্রভাব পড়েনি। এরকমই আরেকজন ভক্ত হলেন নন্দানাপিত, যে বিহারীজির ভক্ত ছিল। সকালে উঠে বিহারীজির সেবা করত সে। বিহারীজিকে ভোগ লাগাতো, কীর্তন করত, তারপর নিজের কাজে যেত। রাজার দাড়ি কাটা তার প্রথম কাজ। তারপরে রাজা রাজসভাতে যেত। তারপর নন্দানাপিত নগরে কাজ করতে যেত। যা পেত তাতে তার জীবন কাটত। একদিন শ্রীকৃষ্ণ সেবার পর কীর্তন করতে করতে নন্দা কৃষ্ণ ধ্যানে হারিয়ে গেল। পত্নী দেরি হচ্ছে দেখে আর রাজার ক্রোধের কথা ভেবে নন্দাকে ডাকতে লাগলো, ও শোনো, রাজার দরবারে যাবার সময় হয়ে গেল। রাজা যদি দাড়ি কাটা না হয় তাহলে রাজা খুব ক্রোধিত হয়ে যাবে। নন্দা জলদি নিজের জিনিসপত্র নিল আর রাজমহলের দিকে দৌড়ালো। যখন মহলে পৌঁছালো তখন ওখানে দেখলো রাজা দরবারের জন্য বের হয়ে যাচ্ছে। রাজা তখন নন্দাকে দেখে বলল, কিছু সময় আগে তো তুমি সুন্দর দাড়ি কাটলে, তোমার সব ঠিক আছে তো? কোনো অসুবিধা হয়নি তো? কোনো কিছু চাই তোমার? অন্তরের ভেতর নন্দার খুব আশ্চর্য হচ্ছিল। সন্ধ্যায় নন্দা রাজার দরবারে আবার আসলো নিজের উৎকণ্ঠা শান্ত করতে। রাজা বলল, কি ব্যাপার তুমি নন্দা, আজ দুবার কি দাড়ি কাটবে নাকি? সকালে তুমি এলে, ভালো দাড়ি কাটলে, আজ পর্যন্ত এত আনন্দ কোনো দিনও পায়নি। এই কথা শুনে নন্দানাপিত কাঁদতে লাগলো আর কাঁদতে কাঁদতে বলল, হে রাজন, আপনি খুব ভাগ্যবান। আমি যাকে ভক্তি করি দিন রাত, আমাকে উনি কোনো দিনও দর্শন দেননি। আজ আমার মতো অধম ভক্তের মান বাঁচাতে স্বয়ং এসে আপনার দাড়ি কাটল। আমি তো সকালে আসতে পারিনি। যখন আসলাম তখন আপনি রাজসভার জন্য পথে বেরিয়ে গেছেন। আমি তখন কিছু বলতে পারলাম না ভয়ে। এখন বুঝলাম মহারাজ, আমার বিহারীজি এসেছিল আপনার কাছে। আমার খুব লজ্জা হচ্ছে। আমার মতো অধম ভক্তের কাজ করতে হলো তাকে। এই কথা বলে নন্দানাপিত কাঁদতে লাগলো। এই কথা শুনে সেখানে উপস্থিত দরবারে সকলে ভক্তিময় হয়ে উঠল। সকলে নত মস্তকে ভগবানের নাম জপ করতে লাগলো। বন্ধুরা, যদি আমরা ভগবানকে নিজের জীবনে ধারণ করে নিই তাহলে আমরা ভগবানেরই হয়ে যাব।